নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শনিবার 12ই আষাঢ় 1433, ইংরেজি 27শে জুন 2026। বিষ্ণুপুর হসলা রেডিও থেকে খবর পড়ছি হসলা সদস্যা কৃষ্ণা মিত্র। পড়ছি আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, সাথে থাকুন। পাসপোর্ট নয়, নাগরিকত্বের প্রমাণ ফের জানালো কেন্দ্র। বিদেশ মন্ত্রকের এক শীর্ষকর্তা জানিয়েছিলেন, পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, শুধুমাত্র বিদেশে যাওয়ার নথি। এসআইআরে নাগরিকত্ব যাচাই করতে কোনো নথি জমা করা যাবে। তার উদাহরণ হিসেবে নির্বাচন কমিশন যে 11টি নথির তালিকা প্রকাশ করেছিল, তাতে চতুর্থ স্থানেই পাসপোর্ট ছিল। বিরোধীদের প্রশ্ন, তাহলে এখন পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয় বলা হচ্ছে কেন? কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী শিবির প্রশ্ন তুলেছে, যদি ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, আধার কোনোটাই নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে নাগরিকত্বের প্রমাণ কী? সরকারি সূত্রের ব্যাখ্যা, নাগরিকত্ব ঠিক হয় 1955 সালের নাগরিকত্ব আইন, এবং সেই আইনের বিধি নিয়ম অনুযায়ী 5 রকমভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়। জন্মসূত্রে 2, উত্তরাধিকার সূত্রে 3, নাগরিক হিসেবে নথিবদ্ধ করে 4, টানা 12 বছর দেশে থাকলে, 5, ভারতের দখলে আসা কোনো এলাকার বাসিন্দা হলে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার 21শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, শেষ হবে 7ই অক্টোবর। পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বেলিয়াতোড় দুর্গাপুরে রেল বাস নির্মাণের ক্ষেত্রে হাতির করিডোর বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বুধবার ওই রেলপথ নির্মাণ নিয়ে বাঁকুড়া জেলা প্রশাসনের সঙ্গে রেল ও বন দপ্তর বৈঠক করে সেখানেই সমস্যার কথা উঠে আসে। প্রশাসনের তরফে জঙ্গল এড়িয়ে হাতির বিকল্প পথের সন্ধান করা হচ্ছে। রাম মন্দিরে অনুদান চুরির মামলায় অবশেষে এফআইআর দায়ের করে অভিযুক্তদের গ্রেপ্তারি শুরু করল উত্তরপ্রদেশ প্রশাসন। রাম মন্দিরে অনুদান চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠায় গত 13ই জুন এসআইটি গঠন করেছিল উত্তরপ্রদেশ সরকার। প্রশাসনের কাছে জমা পড়া প্রাথমিক তদন্তে রিপোর্টে বেশ কয়েকশো কোটি টাকা নগদ, সিন্ধি সম্প্রদায়ের দেওয়া রূপোর 100টি ইট, বহু সোনার গহনার কোনো হদিশ নেই বলে জানানো হয়েছে ও এফআইআর দায়ের করা হয়েছে। সেবাদারদের এতটাই সম্পত্তি বৃদ্ধি পেয়েছে যে এদের মধ্যে অনেকেই হরিদ্বার, মুসৌরি, ঋষিকেশের মতো জায়গায় হোটেল, রিসর্ট কিনতে শুরু করেছে। বাণিজ্যিক গ্যাসে উঠল বিধিনিষেধ। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হতেই দেশে বাণিজ্যিক রান্নার গ্যাস বণ্টনের উপরে বসানো বিধিনিষেধ তুলে নিল কেন্দ্র। শুধু একটি সিলিন্ডার বুকিংয়ের পরে আর একটি বুক করার জন্য 25 দিনের ফারাক বাধ্যতামূলক করা হয়েছিল। এখনও তা বহাল থাকছে। গৃহস্থালী রান্নার গ্যাসের ক্ষেত্রে নিয়ম বদলায়নি। তারাতলায় বিপর্যয়ের শীট গঠন, কঠোর অবস্থা মুখ্যমন্ত্রী। নির্মাণেই গলদ, সামগ্রী তো বটেই, সেই সঙ্গে আনুপাতিক মিশ্রণে তারাতলা বিপর্যয়ে পুরসভার প্রাথমিক তদন্ত রিপোর্ট সামনে আসছে। এই বিস্ফোরক তথ্যই বিল্ডিং প্ল্যানে প্রাথমিকভাবে কোনো খামতি ছিল না ঠিকই, কিন্তু গোলযোগ শুরু হয় তারপর। নিয়ম অনুযায়ী পুরসভাকে স্ট্রাকচারাল ডিজাইন জমা দিতে হয়, সেটা নির্মাণকারী সংস্থা করেনি। তারাতলা কাণ্ডে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সাথে জখমদের পরিবার পিছু 1 লক্ষ টাকাও তিনি ঘোষণা করেছেন। এবার জিআই স্বীকৃতি পেল জল ভরা সন্দেশ। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে তুলে দিয়েছিলেন চন্দননগরের জল ভরা সন্দেশ। উপহার দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তারকেশ্বরের মঞ্চে বাংলার এই উৎকৃষ্ট মিষ্টি প্রাপ্তির 6 দিনের মাথায় জাতীয় স্বীকৃতি পেল জল ভরা সন্দেশ। খবর শুনছেন হসলা বার্তা থেকে। মৃতের সংখ্যা 11। তারাতলায় ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে কিছু শ্রমিক। আকাশ ভাঙা বৃষ্টি, বজ্রপাতে ব্যাহত হচ্ছে উদ্ধার। তারাতলায় ধ্বংসস্তূপ থেকে বৃহস্পতিবার সকালে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়, তবে তার আঘাত তেমন গুরুতর নয়। উদ্ধারের চেষ্টা চালিয়ে গিয়েছেন ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় বাহিনীর সদস্যরা। বড় ঘটনা, দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে স্থানীয় থানার সঙ্গে বিভাগীয় কন্ট্রোল রুম ও লালবাজারে দ্রুত যোগাযোগ জরুরি। যত দ্রুত তথ্য সরবরাহ করা হবে, তত দ্রুত পুলিশ। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে হতে পারে দেশের 4র্থ রাজ্য। তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ায় ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে 6 জনকে।
দুর্বল বর্ষায় প্রবল ও দুর্যোগ, রাজ্যে মৃত্যু 5। আবহাওয়াবিদদের বড় অংশই এই দুর্যোগের পিছনে দুর্বল বর্ষাকে দায়ী করেছেন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের এক উচ্চপদস্থ বিজ্ঞানী বলেছেন, মৌসুমি বায়ু দুর্বল হয় কারণে উত্তর পশ্চিম থেকে শুষ্ক ও তুলনামূলক ঠান্ডা বাতাস বায়ুমণ্ডলের মধ্যস্তরে বইছে। স্পেন, আর্জেন্টিনা, আমেরিকা জুড়ে রয়েছে তার আস্তানা। তিনি একাধিক বিলাসবহুল বাড়ির মালিক। তিনি আর কেউ না, লিওনেল মেসি। ক্রিকেট। আয়ারল্যান্ডে গিয়ে অনুশীলনে খারাপ পরিষেবা দেখে বিরক্ত ভারতীয় দল। সমস্যা মিটতেই নজর চলে গেল বৈভবে। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বেলফাস্টে প্রথমবার অনুশীলন নেমে খারাপ পরিষেবার মুখোমুখি হলো ভারত। সফরের শুরুটা ভালো হলো না। তাদের সেই সমস্যা পরে মিটতেই আগ্রহ তৈরি হয়েছে বৈভব সূর্যবংশীকে নিয়ে। অনুশীলনে গিয়েই ভারতীয় দল দেখতে পায় একটি পিচে বোলারের পিছন দিকে কোনো সাইড স্টেন নেই, ফলে ব্যাটারের পক্ষে বল দেখতে সমস্যা হচ্ছিল। ভারতীয় দল সেটা আইরিশ কর্তাদের নজরে এনেছে। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপে বড় অঘটন, ইকুয়েডরের কাছে হার, জার্মানির নকআউট। দুই দেশই কুরাসাওকে হারিয়ে পরের রাউন্ডে আইভরি কোস্ট। এবারে আসছি আবহাওয়ার খবরে। বেশিরভাগ মেঘলা আকাশ, সর্বনিম্ন 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ 10%, আর্দ্রতা 79%। তাপমাত্রার লক্ষণীয় হ্রাস আসন্ন বৃষ্টির সংকেত দিতে পারে। আসুন শেষ করার আগে আপনাদের হসলা রেডিও থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আমি শোনাচ্ছি। পশ্চিমবঙ্গের অন্যতম তীর্থস্থান বেলুড়, দক্ষিণেশ্বর, যেখানে নাম মনে পড়লেই আমাদের চোখের সামনে জলজল করে ওঠে মা ভবতারিণী, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা সারদা দেবী, বীর সন্ন্যাসী বিবেকানন্দের আবক্ষ মূর্তি। আমাদের হসলা সদস্যরা সেই পুণ্যভূমিতে বেলুড়ে কথামৃত পাঠ, মা সারদার বাণী ও অমৃত কথা বেলুড়ে সুযোগ পেয়েছেন মহারাজের সামনে ভক্তিমূলক অনুষ্ঠান করার জন্য। আমি জানি আমাদের সদস্যরা সকলেই কিছুটা হলেও পারদর্শী এবং সকলেই মহারাজদের খুশি করতে পারবেন। 29শে জুন সোমবার সেই পূর্ণদিন। আমার মতো আপনারাও নিশ্চয়ই খুশি হবেন এরকম পূর্ণভূমিতে অনুষ্ঠান করার সুযোগ পাওয়ার জন্য। আজকের মতন খবর এখানেই শেষ করছি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন। শুভরাত্রি।